শহর হোক বা জেলা, ডেঙ্গির প্রকোপ অব্যাহত। বিশেষজ্ঞরা অনেকেই মনে করেছিলেন প্রবল বৃষ্টিতে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে ডেঙ্গির মশার লার্ভা, কিন্তু বাস্তবে তা হয়নি। কিন্তু কেন? বিশেষজ্ঞরা মূলত দুটি কারণকে দায়ী করছেন। প্রথমত, রোগের চরিত্র বদল। দ্বিতীয়ত, ডেঙ্গি মশার কৌশল বদল। চিকিৎসকদের মতে ডেঙ্গির উপসর্গ এবার অনেকটাই বদলে গিয়েছে, যার জেরে রোগ প্রতিরোধ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। ডেঙ্গি আক্রান্ত রোগীর শরীরে হু হু করে কমে যাচ্ছে রক্তের শ্বেতকণিকা, প্লেটলেট বা অনুচক্রিকার পরিমাণও এক ধাক্কায় নেমে আসছে অনেকটা। এই পরিস্থিতিতে রোগীর শরীরে হানা দিচ্ছে অন্যান্য রোগও। সেলসগুলো যেমন ডব্লিউবিসি ভীষণ কমে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট কী হচ্ছে, এই যে ডব্লিউবিসি কাউন্ট কমে যাওয়ার ফলে তার শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ডেঙ্গি বাদে অন্যান্য অসুখ ঝট করে তাকে ধরে নিচ্ছে। এবছর ডেঙ্গুতে পেটের অ্যাফেকশনটা অনেক বেশি হচ্ছে। কোনো কারণে হয়তো হেমারেজিক ম্যানিফেস্টেশন বেশি হচ্ছে দ্যান নন হেমারেজিক, তবে ডেফিনেটলি এবার প্লেটলেট উঠতে অনেক সময় লাগছে। বিশেষজ্ঞদের মতে কখনো বৃষ্টি কখনো রোদ, এরকম আবহাওয়া ডেঙ্গির মশার বংশবৃদ্ধির জন্য আদর্শ। তাই অনেকেই মনে করছেন টানা বৃষ্টি নয়, এডিস ইজিপ্টাই রুখতে এখন একমাত্র ভরসা রোদ ঝলমলে আবহাওয়া। রোগের চরিত্র যেমন বদলেছে, চিন্তা বাড়িয়ে কৌশল বদলেছে ডেঙ্গির ভাইরাস বহনকারী মশা এডিস ইজিপ্টাই। আগে বাড়ির কোথাও জল জমে থাকলে সেখানেই তারা ডিম পারত, কিন্তু এখন ডেঙ্গির মশাদের নজর বাড়ির পাশে গাছের কোটরের জমা জল, সঙ্গে পুজোর প্যান্ডেলের বাঁশের কাটা অংশে ডিম পারছে ডেঙ্গির মশা। আগে আলোর মধ্যে ডিম পারত না ডেঙ্গির মশা, এখন নাকি সেই কৌশলও বদলে ফেলেছে এডিস ইজিপ্টাই। ঘরের ভেতরে না ডিম পেড়ে ইডিস ইজিপ্টাই বাইরে আলোয় বেরিয়ে এসছে। গাছের গর্ত থেকে ইডিস ইজিপ্টাই পাওয়া গেছে। এই ইডিস ইজিপ্টাই এই যে পরিবর্তনটা করেছে, সেটা আগে ঘরে বেশি পারত, এখন গাছের গর্তেও পারছে। ডেঙ্গিবাহক মশার লার্ভার হদিশ মিলেছে বেথুন স্কুলের আশেপাশের গাছে। গবেষণায় দেখা গেছে যে মশা এতদিন ঘরের মধ্যে ডিম পারত, সেই মশাই এখন ঘর ছেড়ে বাইরের পথে পা রেখেছে। স্বাভাবিকভাবে মশার এই চরিত্রগত পরিবর্তন কপালে ভাঁজ ফেলছে পুরসভার। পরিস্থিতি মোকাবিলায় এবার শহরের গাছ ও পুজোর প্যান্ডেলেও নজরদারির সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। নিমাই পান্ডা ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।